আসসালামু আলাইকুম। আমি শিরোপা বলছি। চলে আসছি আমার ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো আমি দেখেছি অনেকেই কমেন্ট করেছেন আমাকে। তো আপনাদের কমেন্ট পেয়ে যারা কমেন্ট করেছেন, কমেন্ট পেয়ে আমার খুবই ভালো লেগেছে। তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা রইলো। আপনারাও শীতের ভালো থাকেন। শহর আমার ব্লগ কেমন ডাকছে লাগে আপনাদের উৎসাহ পেলে আমি আরও ব্লগ করব। শুধু তো আমি এখন হচ্ছে আপনার আমাদের বাসার ছাদে আপনার র্যাকেট খেলছি। আর শীতের সময় যদি র্যাকেট না খেলা হয় তাহলে শীত কি উপভোগই করা যায় না। জীবনটা আসলে অনেক ছোট। এই ছোট জীবনে অনেক কিছু হয়ে যায় অনেক মানুষের সাথেই। আজ আমার কাল আপনার একেকজনের জীবনের মানে ঘটনা কাহিনী বলেন, একেকজনের একেক রকম। কারো সাথে কারো মিল নেই। হয়তোবা আমার একটা প্রবলেম, আপনার আরেকটা প্রবলেম, এরকম থাকেই। তো জীবনে যা কিছুই হোক না কেন কখনো নিজেকে ছোট মনে করবেন না, বা কখনো যদি কোনো বিপদ চলে আসে ভাববেন না যে না এই বিপদ থেকে আমার কোনো উদ্ধার নাই। সবাই মহান আল্লাহ তাআলার তার উপরে ভরসা রাখবেন। আল্লাহই একমাত্র ভরসাকারী। কারণ তিনি আপনি কোনো একটা মানুষের কাছে হেল্প চাবেন, কোনো ব্যক্তি আপনাকে কেউ হয়তোবা একদিন হেল্প করবে, কেউ হয়তোবা আরেকদিন করবে না, আপনাকে না করে দেবে। তো সাহায্যের হাত বাড়িয়ে কারো কাছে কখনো লাভ নাই। এটা আমার ব্যক্তিগত মতামত। তাই আমি বলছি যে যখনই যে কোনো বিপদে পড়েন না কেন সবসময় আল্লাহর কাছে হেল্প চাবেন, আল্লাহকে বলবেন। এবং আমরা যারা মুসলিম আছি ৫ ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন পড়ব, আল্লাহর কাছে চাবো। আল্লাহ অবশ্যই আমাদের যার যে বিপদ আছে, যার যে সমস্যা আছে তিনি আমাদের সমাধান করে দেবেন। দেখতে দেখতে ২০২৪ শেষ হয়ে গেল, ২০২৫ চলে এসেছে। তো অবশ্যই ২০২৫-এ আপনারা বেশি বেশি ইবাদত করবেন। যে কাজেই কর্মে ব্যস্ত থাকেন না কেন নামাজটা অবশ্যই, এটা মাস্ট, আপনারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে নামাজের দাওয়াত দিলাম। তো আপনারা কেউ নামাজটা থেকে বিরত থাকবেন না। তো এই যে আমাদের বাসার ছাদে হচ্ছে আমরা বারবিকিউ করছিলাম গতকালকে রাতের। আমি হচ্ছে পরে ভয়েস দিই, ভিডিওর ক্লিপগুলো আগে নিয়ে রাখি। এটা হচ্ছে বারবিকিউ করছি এই যে আমাদের বাসার ছাদে আমরা সবাই, আমার পরিবার পরিজন, আমার হচ্ছে ভাই বোন আম্মু সবাই আমরা একসাথে। তো এই যে ছাদের ওপরে এই যে একটা ভিডিওর আমার বোনের হাত নিয়ে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। হাত ধরার কেউ নাই তো, তাই হচ্ছে ভাই বোনই হচ্ছে সঙ্গী, তাদের হাত ধরেই হয়তো চলি। এবং সর্বোত্তম বন্ধুই হচ্ছে পরিবার। পরিবারের উপরে কোনো বন্ধু হতে পারে না। আপনারা যে যার যার বন্ধু আছে, হ্যাঁ ঠিক আছে, বন্ধু চলার পথে বন্ধুর বান্ধব এগুলো বাকি, কিন্তু হচ্ছে পরিবারই হচ্ছে উত্তম বন্ধু। বেস্ট ফ্রেন্ড যদি আপনারা কাউকে ভেবেই থাকেন, পরিবারকে আগে বেস্ট ফ্রেন্ড থাকবেন, তারপর হচ্ছে বাইরের সব স্কুল কলেজের ফ্রেন্ড। হ্যাঁ আমরা যখন স্কুল কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, অবশ্যই আমাদের ফ্রেন্ড হবেই, চলার সাথে সঙ্গে সঙ্গে বন্ধুত্ব হতেই পারে। তো বন্ধুত্ব করবেন বুঝে শুনে, যার তার সাথে বন্ধুত্ব করলে চলবে না। কথাই তো আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই আমাদের প্রত্যেকের উচিত যে বন্ধুত্ব নির্বাচন করতে হলে আমাদের সঠিক মানুষ দেখে, সঠিক ওই রকম মনের মানুষ, সঠিক আচার আচরণের মানুষ দেখেই বন্ধুত্ব করা উচিত। আমার কথায় ভুল ত্রুটি হতেই পারে, এবং আমি ছোট মানুষ, যতটুকুই হই এতটাও সিনিয়র না, আর কখনো আমি এর আগে ব্লগগুলো করিনি। তো এই ফার্স্ট আমি আপনাদের উৎসাহিত এবং আমার ভাই বোনদের উৎসাহিতর কারণে আমি হয়তো ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, আমার ব্লগ দেখানোর জন্য। আমি সারাদিন কী করি না করি, আমার আশেপাশে কী আছে, এবং এগুলো ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে আপনাদের মাঝে আমি যে বলার জন্য চলে আসছি, বলছি, আপনাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে আমার পাখি, এটা আমার বাসায়ই থাকে, আমার শুধু বাসা না আমার রুমেই থাকে। এই পাখিগুলো আমি অনেক বছর যাবতই পাখি পালি, এবং জানি না পাখিদের মানে আয়ু কতটুকু। তো আমার এই পাখিটা, যে পাখিটা আপনি দেখছেন, এই পাখিটার আয়ু কিন্তু অনেক, প্রায় 4 বছর হয়ে যাচ্ছে। পাখিটার কিছুই হচ্ছে না কিছু হচ্ছে না বলতে যাক, সেইভাবে বলবো না, তাহলে আমার নিজেরই নজর লেগে যাবে। পাখিটা অনেক হায়াত পেয়েছে এবং অনেক বাঁচতেছে। আমি মানে প্রতিদিনই আশায় থাকি মানে এই বুঝি শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পরে দেখছি যে না, পাখিটা ভালোই হায়াত আছে। তো আমি আপনাদেরকে যদি মানে আমার কোনো কথা যদি কখনো ভুল হয়ে থাকে বা
কষ্ট পেয়ে থাকেন কাউকে, আমি আসলে কাঁদিতে পারি না বন্ধু, চোখে নাই রে পানি, যদি আমার কথা এই দুঃখ দিয়াছো আমায় আমি শুধু জানি। অবশ্যই ক্ষমার একটুখানি ভেবে দেখো এই কি প্রেমের প্রতিদান। কাউকে উদ্দেশ্য করে বলার মতো মানুষ আমি না। এটা হচ্ছে আমার রুমে কিছু টিকটকের ক্লিপ নিয়ে নিছি। এটা আমার টিকটক আইডি, অবশ্যই টিকটক ঘুরে দেখে আসবেন। আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্তই।